সামনেই তো ঈদুল আজহা ২০২৫। এই সময়টায় বাড়ি ফেরার যে চাপ, মানে যাত্রাটা সহজ রাখা, এটা তো বিরাট একটা ব্যাপার। বিশাল চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা নিতে বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের মতো ব্যস্ত রুটে যারা দায়িত্বে আছেন তারা কি ভাবছেন? আমাদের কাছে রিসেন্ট একটা মিটিংয়ের খবর আছে, তাই না? হাইওয়ে পুলিশ আর চট্টগ্রাম জোনা পুলিশের। হ্যাঁ, ঠিক। গত মঙ্গলবার মানে ২৭ মে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়ন আর চট্টগ্রাম জেলা পুলিশের অধিকারীরা বসেছিলেন। হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খান ছিলেন প্রধান অতিথি। আচ্ছা। মূল আলোচনাটাই ছিল আসন্ন ঈদে মহাসড়কটা কিভাবে নিরাপদ আর সুশৃঙ্খল রাখা যায়। নিরাপদ আর সুশৃঙ্খল যাত্রা, এই কথাটা তো প্রতি ঈদেই শুনি আমরা। এবারের মিটিংয়ে কি নতুন কিছু এলো? মানে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা? ধরুন যানজট কমানো বা সাধারণ যাত্রীদের সুবিধার জন্য ঠিক কী করা হবে? আলোচনা কিন্তু বেশ সুনির্দিষ্ট দিকেই গেছে। ডিআইজি সাহেব স্পষ্ট করেই বলেছেন, লক্ষ্য হল মানুষকে একটা স্বস্তির ঈদ যাত্রা দেওয়া। স্বস্তির ঈদ যাত্রা? হ্যাঁ, এটা শুধু কথার কথা না। যেমন ধরুন, ঈদের আগে যাত্রীদের বাস, আবার কোরবানির পশু নিয়ে যে ট্রাকগুলো যায়, বা জরুরি জিনিসপত্রের গাড়ি। হ্যাঁ, পশুবাহী গাড়ি তো অনেক বেড়ে যায়। ঠিক। তো এই গাড়িগুলো যাতে স্মুথলি চলতে পারে সেদিকে একদম বিশেষ নজর থাকবে। পশুবাহী গাড়ির নিরাপত্তা, আবার এগুলোর জন্য যেন যানজট না হয় সেটাও ভাবা হয়েছে। আর হাইওয়ের সিকিউরিটি, মানে ঈদ এলেই তো শুনি চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এসব নিয়ে কোনো ডাইরেকশন ছিল? এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল আলোচনায়। এই যে মহাসড়কে নানা রকম অপরাধ হয়, জোর করে টাকা নেওয়া বা চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, এগুলো খুব শক্ত হাতে দমন করার কথা বলা হয়েছে। চট্টগ্রাম জেলার যিনি এসপি, পুলিশ সুপার, তিনি বলেছেন যে মহাসড়কের নিরাপত্তা যারা নষ্ট করতে পারে তাদের ঠেকাতে হবে। কিভাবে? স্থানীয় থানা ওসিদের আর ডিস্ট্রিক্ট ডিবি বা গোয়েন্দা শাখাকে তাদের হাইওয়ে পুলিশের সাথে একদম ক্লোজলি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একসাথে কাজ করতে হবে। এই যে একসাথে কাজ করা বা সমন্বয়, এই কথাটা বারবার আসছে। আগেও তো এমন সমন্বয়ের কথা শোনা যায়। এবার কি বিশেষ কিছু আছে, বা কেন মনে হচ্ছে এটা কাজে দেবে? দেখুন, কুমিল্লা রিজিয়নের যিনি অ্যাডিশনাল ডিআইজি আছেন মোহাম্মদ খায়রুল আলম, ওনার কথাটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা। উনি বলছিলেন তারা শুধু মিটিং করেই বসে নেই, বরং ঈদের বেশ আগে থেকে কিন্তু ফিল্ড লেভেলে কাজ শুরু হয়ে গেছে, দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। ও, তার মানে কাজ অলরেডি চলছে। হ্যাঁ, হাইওয়ে পুলিশ আর জেলা পুলিশের এই যে একসাথে কাজ করাটা, এটাই এবারের মূল শক্তি ধরা হচ্ছে। শুধু মিটিংয়ের আনুষ্ঠানিকতা না, বাস্তবে যেন সমন্বয়টা দেখা যায় সেদিকেই জোর। তার মানে ফিল্ডে আমরা কিছু অ্যাকশন দেখতে পাবো, যেমন ঢাকা-চট্টগ্রাম রুটে? হ্যাঁ, যেমনটা বলছিলাম, ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে প্যাসেঞ্জার বাস, মালপত্রের গাড়ি আর বিশেষ করে কোরবানির পশুর গাড়িগুলোর দিকে কড়া নজর রাখা হবে। নজর রাখা মানে? টহল বাড়ানো বা এরকম কিছু। একদম। হাইওয়ে পুলিশের টহল বাড়বে, গুরুত্বপূর্ণ যে স্পটগুলো আছে সেখানে নজরদারি বাড়ানো হবে। উদ্দেশ্য হল কোনো সমস্যা হওয়ার আগেই যেন ধরা যায় বা কিছু ঘটলে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। বোঝা যাচ্ছে। মানে এবারের ফোকাসটা শুধু ট্রাফিক ম্যানেজমেন্ট না, ক্রাইম কন্ট্রোলও একটা বড় অংশ জুড়ে আছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, থানা, ডিবি সবাইকে একসাথে আনার চেষ্টা। ঠিক তাই। মূল মেসেজটা হলো আলাদা আলাদা না, সবাই মিলে একটা ফোর্স হিসেবে কাজ করবে হাইওয়ে নিরাপত্তার জন্য। এই মিটিংয়ের সিদ্ধান্ত বা নির্দেশনাগুলো যদি ঠিকঠাক মতো ফিল্ডে ইমপ্লিমেন্ট হয়, হ্যাঁ, বাস্তবায়নটাই আসল। রাইট, তাহলে এবারের ঈদযাত্রাটা আসলে হয়তো আগের চেয়ে বেটার হতে পারে। কিন্তু আসল পরীক্ষাটা হবে ওই বাস্তবায়নেই। সব মিলিয়ে মনে হচ্ছে একটা বেশ গোছানো পরিকল্পনা। তবে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। প্রতি বছর ঈদ বা এরকম উৎসব এলেই আমরা দেখি নিরাপত্তা, শৃঙ্খলা নিয়ে খুব জোরে সোরে কাজ হয়, সমন্বয় হয়, অনেক সময় ফলও পাওয়া যায়। কিন্তু যেই উৎসব শেষ, অমনি কি সব আগের মতো? এই যে বিশেষ সময়ের জন্য এত আয়োজন, এটাকে কি সারা বছর ধরে রাখা সম্ভব, নাকি এর পিছনে এত চ্যালেঞ্জ, রিসোর্সের অভাব বা অন্য কিছু, যে এটা শুধু এই উৎসব কেন্দ্রিকই থেকে যায়? এটা হয়তো লম্বা সময়ের ভাবনার বিষয়।